দিল্লির পূর্ব আসনে কানহাইয়া কুমারকে প্রার্থী করে বিজেপিকে রীতিমতো মাস্টার স্ট্রোক দিল কংগ্রেস। নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ। আমি সঙ্গে রয়েছি শতরূপা। আজকে আবারও চলে এসেছি আরও একটা বেশ গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। দিল্লির উত্তর পূর্ব আসন সহ প্রায় 10টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে কংগ্রেস। এর মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য প্রার্থী হচ্ছেন কানহাইয়া কুমার। দিল্লির উত্তর পূর্ব আসনে কংগ্রেসের প্রার্থী হয়েছেন কানহাইয়া কুমার। কানহাইয়া কুমারের বিষয়ে বলতে গেলে উনি জেএন ইউনিভার্সিটিতে এনএসইউআই এর প্রাক্তন সভাপতি ছিলেন। তাছাড়া যুবাদের কাছে আইকন হিসেবে পরিচিত কানহাইয়া কুমার। তিনি দিল্লির উত্তর পূর্ব আসনে বিজেপির প্রার্থী মনোজ তেওয়ারির পরাজয়ের জন্য একজন বলিষ্ঠ নেতৃত্ব বলে দাবি করছেন অনেকেই। উল্লেখ্য, এর আগেও একবার লোকসভা নির্বাচনে সিপিআই এর প্রার্থী হিসেবে বিহারের বেগুসরাই থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি, যদিও তখন জয়লাভ করতে পারেননি। বামপন্থী মতাদর্শের কানহাইয়া কুমার পরবর্তী সময়ে যোগদান করেন কংগ্রেসে। শোনা যায় রাহুল গান্ধীর রাইট হ্যান্ড কানহাইয়া কুমার। কানহাইয়া কুমারের টিকিট পাওয়ার ক্ষেত্রে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর একটা বিরাট সহযোগিতা রয়েছে বলেও শোনা যায়। তবে মনোজ তেওয়ারির বিপরীতে কানহাইয়া কুমারকে প্রার্থী করার পক্ষে কুর্নিশ জানিয়েছেন বহু মানুষ। উত্তর পূর্ব দিল্লির আসনে কানহাইয়া কুমারের জয়লাভের বেশ কিছু কারণ রয়েছে। জনপ্রিয়তার নিরিখে বিচার করতে গেলে কানহাইয়া কুমার একজন সুস্পষ্ট বক্তা হিসেবে বহু যুবাদের কাছে একজন আইকন হিসেবে পরিচিত। ওনার একটা বেশ বড় এবং ভালো ফ্যান ফলোয়িং রয়েছে এবং তাদের ভোটটা কানহাইয়া কুমার পেতে চলেছেন। তার পাশাপাশি দিল্লিতে কংগ্রেসের এবং আম আদমি পার্টির সমর্থকদের ভোটও পাচ্ছেন কানহাইয়া কুমার। অন্যদিকে মনোজ তেওয়ারির কথা যদি আমরা বলি, তাহলে মনোজ তেওয়ারিরও নিজস্ব একটা জনপ্রিয়তা রয়েছে। উনি খুব ভালো একজন গায়ক। তাছাড়া 2014 থেকে এ পর্যন্ত বিগত 10 বছর যাবৎ তিনি এই দিল্লির উত্তর পূর্ব আসনে জয়লাভ করছেন। সার্বিক দিক থেকে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে নিঃসন্দেহে। কিছু প্রিপোল সার্ভে অনুযায়ী দিল্লিতে বিজেপির ভালো ফলাফল করাটা কষ্টকর হতে পারে। আর যদি এই নির্বাচনে উত্তর পূর্ব আসন থেকে মনোজ তেওয়ারি পরাজিত হন, তবে ওনার রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। অপরদিকে যদি কানহাইয়া কুমারের পরাজয়ে হয়ে থাকে, তবে বিজেপি আবারও বিরোধী শিবিরকে কটাক্ষ করার একটা নতুন সুযোগ পাবে। তবে এই মুহূর্তে তথ্য যা মিলছে সেই অনুযায়ী উত্তর পূর্ব দিল্লিতে কানহাইয়া কুমারের জয়লাভের সম্ভাবনা বেশি বলেই ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন এবং নির্বাচন সংক্রান্ত প্রতিটি আপডেটস দেখতে চোখ রাখবেন খবরের প্রতিবাদে। নমস্কার।